নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি এসে তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটা নিউ ব্লগ, কারকলের পুর। হ্যাঁ, আমি কখনো কারকলের পুর বানাইনি, আজ এই ফার্স্ট টাইম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তার জন্য কি করতে হবে চলো দেখে নিই। তারপর পেঁয়াজ, রসুন, একটা টমেটো আর দুটা কারকল নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কারকলটাকে ভালো করে ছুলে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, সাথে একটু নুন আর একটু হলুদ দিয়েছি। এটাকে সিদ্ধ করার জন্য 5 থেকে 10 মিনিট রেখে দেবো। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আমার জানালা থেকে দেখা যাচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার সব কিছু কাটা কমপ্লিট। এর সাথে লাগবে হচ্ছে গিয়ে শীতল, মেন হচ্ছে শীতলটাকে চাটনি করতে হবে এই সমস্ত উপকরণ দিয়ে। তার মধ্যে এগুলো সিদ্ধ হয়ে গেছে, কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই কাঁকরোলগুলোকে নামিয়ে আমি ঠান্ডা জলে একটু সময় রেখে দেব। তারপর কাঁকরোলের ভিতরের এই বিচিগুলো আমি বার করে নেব। এগুলোকে বার করে পেস্ট করতে হবে। সাথে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা একটু বেশিও দিতে পারো, আমি ঝাল কম খাই, প্লাস আমার হাজব্যান্ডও ঝাল কম খায়, তার জন্য একটাই কাঁচা লঙ্কা দিলাম। তোমরা চাইলে আরও বেশিই দিতে পারো, সাথে অন্য কিছু দিতে চাইলে দিতে পারো। তাহলে চলো এগুলোকে পেস্ট করে নিই। না, আমার পেস্ট করা হয়ে গেছে। এবার সব উপকরণগুলোকে আমার একটা চাটনি করে নিতে হবে। চাটনির জন্য নিয়েছি এই সব উপকরণ, আপনাদের আগেই বলা হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার একে একে সব উপকরণ দিয়ে দেবো কড়াইতে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা চাটনি করতে হবে। চলো দেখা যাক। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন, হলুদ, মরিচ আর লবণ। আর দিয়ে দেবো মাঝখানটা ফাঁকা করে শীতলগুলোকে ভালোভাবে ভাজতে হবে। এখানেই ভাজবে, সুন্দর করে ভাজবে। ভেজে নেড়ে চেড়ে ওই পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেস্টটাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে ভালোভাবে নেড়ে একটুখানি জল দেবো, আমি বেশি না, একটুখানি জল দেবো যাতে সবগুলোর গন্ধগুলো চলে যায়। তারপর আমার পেস্টটা রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর আমি কাঁকরোলের ভিতরে সুন্দর করে ঢুকিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার একটা বেসনের গুলা গুলে নিতে হবে। তার মধ্যে দেব একটু হলুদ, একটু লবণ, বাস আমার গুলা হয়ে গেল। এবার দিয়ে দেবো কড়াইতে তেল, পরিমাণ মতো। তেলটা একটু বেশি দেব। তারপরে একে একে কারকল পুরগুলো দিয়ে ভেজে নেড়ে চেড়ে লাল করে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। আমার বেসনের ডোটা খুব ঝুলা হয়ে গেছিলো, কি বলবো, জল জল হয়ে গেছিলো। আর বেশি দেইনি, কারণ এগুলো ফেলে দিতে হবে তাই। এবার একটা পাত্রে এগুলো নামিয়ে পরিবেশন করুন আপনাদের প্রিয় বন্ধু বা আপনার হাজব্যান্ড বা পরিবার।